আমি যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এক্সব্লেড বাইক। এক্সব্লেড বাইকের ইদারিং একটা সমস্যা হয়েছে, যেটা গিয়ারের প্রবলেম। দেখেন ইনি কিন্তু 5 গিয়ারে অনেক দূর থেকে চালাই আসছে, একটা মিস্ত্রির কাছে গেছে, উনিও কিন্তু সলভ করতে পারেনি। এখন এই সমস্যাটা কি সমস্যা সেটি আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন, তাহলে কিন্তু আমি অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে চলুন ওনার মুখ থেকে শুনি। আর কি সমস্যা? এই যে গিয়ার মানে 5 গিয়ারে চলে গেছে বড়। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুইন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সব্লেড বাইকের গিয়ার 5 গিয়ারে ফেসে গেছে, এখন কিন্তু ওঠেও না নামেও না। এই এই বাইক নিয়ে কোথা থেকে উনি রান করে আসছে, আর এটা দিয়ে রান করা মানে খুবই টাফ ব্যাপার। এটা কিন্তু কোনো মিস্ত্রি উপায় না বাইরের। তাহলে চলুন ওনার মুখ থেকেই কিছু কি সমস্যা? এই যে গিয়ার মানে 5 গিয়ারে চলে গেছে বড়, গিয়ার নামেও না ওঠেও না। এটা সাধারণ সমস্যা। এটা সাধারণ সমস্যা নেই। যে বাইকার্স উনি কি বলল তা তো আপনি শুনলেনই, কোথা থেকে আসলো, কত কিলো চালিয়ে আসলো। উনি 60 কিলো চালিয়ে আসছে, 60 কিলো। ঠিক আছে, যে এই যে 60 কিলোর ভিতরে ধরেন আপনার কতটা গ্যারেজ আছে, উনি কিন্তু সেই গ্যারেজগুলো ভেদ করে তারপর কিন্তু আমার কাছে আসছে। এখন উনি কিন্তু তার বিশ্বাস নিয়েই আসছে। এই বিশ্বাসটা আমার রাখা উচিত কিনা নাকি? তা এই বিশ্বাসটা রাখার পাশাপাশি আমি আরও একটা কাজ করেছি, সেটা হচ্ছে আপনাদের এই ভিডিওটা উপহার দিছি যেন আপনারা সহজে এই জিনিসটার সমস্যাটা সলভ করতে পারেন। দেখেন আমি যেটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে গিয়ারটা দেখেন, এই যে নাট, ওই যে 14 নম্বর নাটটা গিয়ারের সাথে, ওই নাটটা কিন্তু ওই জায়গায় বেরোয় আসছিল। ঠিক আছে, বেরোয় যখন আসছে তখন কিন্তু গিয়ারটা ওই জায়গায় বেঁধে গেছে, মানে গিয়ার পড়ছে। সামনে তো গিয়ার পড়ে, তাই না? গিয়ার পড়ছে, কিন্তু গিয়ার নিউট্রাল করতে গিয়ে কিন্তু আর নিউট্রাল উনি করতে পারে না, উনি কিন্তু গিয়ারটা নিয়ে ফেসে গেছে। ঠিক আছে, এখন যখন স্প্রিং ভাঙবে তখন কিন্তু মানে গিয়ারটা কিন্তু মানে হালকা মানে দিলে কিন্তু গিয়ার পড়ে যাবে, কিন্তু গিয়ার আর উপরে ব্যাক দিবে না। ঠিক আছে, এবার আমরা দেখবো এটা সেটিং করে যে গিয়ার পরে কিনা ঠিকঠাকভাবে। হ্যাঁ, গিয়ার পরে কিনা ঠিকঠাকভাবে সেটা আমরা এখন চেক করব। যাই হোক, একটা বাইকের যখনই সমস্যা হয় তখন সুন্দরভাবে চেক আপ করবেন এবং সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। আগে জানার চেষ্টা করবেন কি সমস্যা হতে পারে, হুটহাট খোলা যাবে না। এই যে গিয়ার কিন্তু আলহামদুলিল্লাহ ওকে। আমার কাজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আসবেন